ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই ত্রিভুবনে এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল নেমেছে আজকে খুশির ডল নেমেছে দুসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। যে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত সমস্ত নবী দুনিয়াতে এসেছেন আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। তাহলে যদি আমার আল্লাহ এক এক নবীর উপরে এক একজনের মর্যাদা বাড়ায় দেন তাহলে আমাদের বোঝা যায় যে যিনি সকল নবীদের ইমাম ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবীন আমার নবীর মতো মর্যাদা আর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দান করেন নাই। আমরা ওই নবীজির আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ। কোন নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি? আমার আল্লাহ এমন মর্যাদা আমার রাসূলকে দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকে দেন নাই। তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের
পবিত্র কোরআনের সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ইরশাদ করেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। আমি আল্লাহ তোমাদের জন্য কিভাবে জীবন পরিচালনা করবা এই সিস্টেমটা রেখে দিয়েছি। ও আল্লাহ কার মধ্যে রেখেছো? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম জীবন আমি রেখেছি আমার রাসূলের জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, তবে তোমরা উত্তম জীবন, জান্নাতি জীবন তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, পবিত্র কোরআনের 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করেন 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত আমার আল্লাহ ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানের মধ্যে একটা সুন্দর কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ কি পাঠাইছো? কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের তাফসীরের মধ্যে যে সমস্ত বিজ্ঞ আলেমগণ তাফসীর করেছেন, প্রত্যেকটা তাফসীরের মধ্যে লিখেছেন এখানে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর অর্থ হলো আমার দয়াল নবী, নূরের নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রথম বলেছেন আমাদের জন্য আল্লাহ সর্বপ্রথম নিয়ামত পাঠিয়েছেন কি? আমাদের নবীকে। কি পাঠিয়েছেন? আমাদের নবীকে। সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ যে জিনিসটা নিয়ামত হিসেবে পাঠাইছেন সেটা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন আমি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোমাদের উত্তম আদর্শের জন্য, যাতে করে তোমরা আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে বুঝো, আমি আল্লাহর ইবাদত করতে পারো, সেজন্য আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন আরেকটা জিনিস পাঠিয়েছি, সেটা কি? নূরুন ওয়া কিতাবুম মুবিন। এবং আমি আল্লাহ তোমাদের কাছে নির্ভেজাল, নির্ভুল একটা সুস্পষ্ট 30 পারা কোরআন পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কথা আগে বলছেন নাকি নবীর কথা আগে বলছেন? কথা বলেন না। কোরআনের কথা আগে বলছেন নাকি নবীর কথা আগে? কোরআন কোরআন হইতো না যদি আমার দয়াল নবী জবান দিয়ে তেলাওয়াত না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ওহী নাজিল করেছেন, আমার নবী যে ওহীগুলা জবান দিয়ে তেলাওয়াত করেছেন ওইগুলা কোরআন হয়েছে। আর আমার নবী যা তেলাওয়াত করেন নাই তা কোরআনও হয় নাই। আমার নবী যতগুলা কথা বলতেন সবগুলো আমার আল্লাহর কথা তিনি বলতেন। আল্লাহ নবীজিকে বলে বলে দিতেন আর আমার নবীজি সে কথাগুলো বলতেন। নবীজি কখনো নিজের থেকে কোনো কথা বলতেন না। কিন্তু আমার আল্লাহ যে কোরআনের ওহীগুলা নাজিল করতেন, আমার আল্লাহকে বলতেন জিবরাইল এসে যে ইয়া রাসূলুল্লাহ এটা কোরআনের ওহী নাজিল হয়েছে আপনার প্রতি। আর আমার নবী যে ওই সমস্ত ওহীগুলা জবান দিয়ে তেলাওয়াত করার কারণে এই ওহীগুলা কোরআনে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা কোরআন ছিল না, সেটা কোরআন ছিল না। সেজন্য আমার নবী দুনিয়ায় আগে আসছেন, আমার নবীর মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো আল্লাহ পাক কি বললেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি। এক নাম্বার হলো নূর, মানে আমার নবী, আমার নবীকে আল্লাহ দিয়েছেন প্রথম, তারপরে দিয়েছেন কোরআন। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তবেই আমরা ঈমানদার হব এবং জান্নাতি হব।
এখন আমাদের মধ্যে একদল লোক আছে যারা কোরআন থেকে আমল করে, কোরআন মানে আমার নবীকে তারা সম্পূর্ণভাবে মানতে রাজি না, নবীর সম্মানকে তারা অস্বীকার করে, এই ঈদে মিলাদুন নবীকে তারা অস্বীকার করে, ঈদে মিলাদুন নবী নাকি জায়েজ নেই, অথচ আমার নবী দুনিয়ায় না আসলে কোরআনই আসতো না। সুবহানাল্লাহ, নবী না আসলে কি কোরআন আসতো? তো আমার নবী আসার কারণে কোরআন আসছে, আর আমরা নবীর আগমনে খুশি হই, আর তাদের চেহারা কালো হয়, তাদের চেহারা কালো হয়। তো নবী না আসলে যদি কোরআন আসতো না, তোরা কোরআন মানুষ বলে যে আমরা কোরআন থেকে আমল করি, আরে বাবা কোরআনে তো আসতে আমার নবীর কদমের সদকায়। এই কথাটা তারা বুঝে না। তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের, পবিত্র কোরআনের 22 নম্বর পারা 30 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার নবী। এখানের মধ্যে আরেকটা কথা হলো যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবীর নাম নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কতজন নবীর নাম? 25 জন নবীর নাম কোরআনে আছে, কিন্তু একমাত্র আমার নবী বাদে আল্লাহ প্রত্যেকজন নবীকে নাম ধরে ধরে ডাকছেন, নাম ধরে ধরে ডাকছেন। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক। মানে যতজন নবীর নাম কোরআনে এসেছে একমাত্র আমার নবী ব্যতীত সকল নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন। একমাত্র যখন আমার নবীর কথা আছে আমার আল্লাহ নাম ধরেন না, বলেন ওগো আমার নবী। সুবহানাল্লাহ, কি বলেন? ওগো আমার নবী, ওগো আমার রাসূল। অর্থাৎ বন্ধু বন্ধুকে যেভাবে ডাকে, আমার নবী চাদর গায়ে দিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার কম্বলওয়ালা নবী। এটা কি বন্ধু ডাকে না শত্রু ডাকে? বন্ধু দেখেই তো রসিক ভাবে ডাকে। আপনি পাঞ্জাবি পরে বসে রয়েছেন, আপনি, আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে তখনই আমি আপনারা বলতে পারবো যে ওগো পাঞ্জাবিওয়ালা। আর যদি আপনারা আমি চিনি না, জানি না, শত্রুতা থাকে, তাহলে আমি কি কথা বলতে পারবো? তো আল্লাহ যখন নবী চাদর গায়ে দিয়ে বসে থাকেন, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার চাদরওয়ালা নবী। অর্থাৎ বন্ধু বন্ধুকে ডাকে। যত জায়গায় আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন, কোন জায়গায় বলেন না ইয়া মুহাম্মদ, সব জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একমাত্র আমার নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে বোঝা যায় যে সমস্ত নবী রাসূলের চেয়ে আমার নবীর বন্ধুত্বটা আল্লাহর সাথে সবচেয়ে বেশি গভীর ছিল। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি গভীর ছিল। আল্লাহ ইব্রাহিমকে বানাইছেন খলিলুল্লাহ, ইব্রাহিম নবীকে বানাইছেন খলিলুল্লাহ, এবং ইসমাইলকে জবিউল্লাহ, আদমকে সফিউল্লাহ, এইভাবে মূসাকে কালিমুল্লাহ, ঈসাকে রূহুল্লাহ, এইভাবে তাদেরকে যে উপাধিগুলা দিয়েছেন, এই উপাধির অর্থ হলো যে সমস্ত নবী আল্লাহর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছেন, আল্লাহর সাথে নিজের থেকে নিজে প্রপোজ করেছেন, নিজে থেকে আল্লাহকে প্রপোজ করেছেন যে আল্লাহ আমার প্রপোজটা যদি অ্যাকসেপ্ট করেন তবে আপনি আমার বন্ধু হবেন। আর আমার নবীকে আল্লাহ কি বলছেন? হাবিবুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, কাউরে বানাইছো কালিমুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। তো আমার নবীকে কেন হাবিবুল্লাহ বললেন? হাবিবুল্লাহ অর্থ কি জানেন? হাবিবুল্লাহর ব্যাখ্যা হলো যে সমস্ত নবী আল্লাহকে প্রপোজ করেছে, আর হাবিবুল্লাহ অর্থ আমার আল্লাহ নিজে আমার নবীর সাথে বন্ধুত্ব করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আমার নবীকে প্রপোজ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার সাথে একটু বন্ধুত্ব করেন তাইলে মর্যাদা কার বেশি?
ওই নবীজির আগমনেও কি আমরা খুশি হব না? তো আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ওগো আমার নবী, আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। কেমন সাক্ষী? সাক্ষী ওই মানুষ হয় যে ঘটনা ঘটার সময় কাছে থাকে, যদি কাছে না থাকে তাকে সাক্ষী হিসেবে মানা যায় না। তো আমার আল্লাহ কাদের জন্য সাক্ষী বানাইছেন? আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবীর উম্মত পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলের উম্মত দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য একমাত্র আমার দয়াল নবীর সাক্ষী হাসরের ময়দানে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আমার নবী আসছেন দুনিয়ায় সবার পরে, দুনিয়ায় আসার আগেও যারা দুনিয়ায় ছিল তাদেরও সাক্ষী হলেন আমার নবী। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ আমার নবীকে হাজের ও নাজের করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি আমার নবী হাজের নাজের, কিছু মুনাফিকদের গা জ্বলে, বলে নবী আবার কিসের হাজের নাজের? নাউজুবিল্লাহ বলেন না। তো আল্লাহ বলতেন শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী বানাইছি। কার সাক্ষী? আদম নবীর উম্মতের, ইব্রাহিম নবীর উম্মতের, ঈসা নবীর উম্মতের, মুসা নবীর উম্মতের। তখন কি আমার নবী দুনিয়ায় ছিলেন? না। যখন আদম নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না। ঈসা নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না। মুসা নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না। কিন্তু আমার নবী তো তাদেরও সাক্ষী। হাসরের ময়দানে তারা বলবে আমার সাক্ষী আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বলবে উনি তো দুনিয়ায় ছিলেন না। দুনিয়ায় না থাকলেও আল্লাহ বলছেন যে আমি আপনাকে সাক্ষী হিসেবে বানাইছি, মানে দুনিয়ায় যা কিছু ঘটে সমস্ত কিছু আমার নবীর চোখের সামনে হয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী থাকলেও নবীজি দেখেন, দুনিয়া থেকে পর্দা করলো নবীজি দেখেন, যে কারণে নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, যেভাবে আমি দুনিয়ায় থাকলে তোমাদের জন্য উপকার হইতো, আমি দুনিয়ায় থাকলে যেভাবে তোমরা আমার থেকে উপকার লাভ করতে, আমি পর্দা করার পরেও আমি তোমাদের জন্য সেম ভাবে উপকার করি। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আমার নবী মরেন নাই, আমার নবী জিন্দা নবী। তিনি শুধু দুনিয়ার শরীয়তকে প্রাধান্য দিতে গিয়া, শরীয়তের হুকুম মানতে গিয়া উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। এটা হলো শরীয়ত। কিন্তু হাকিকতে নবীজি আমাদেরকে দেখেন, আমাদের খবর রাখেন, কোন উম্মত দুরূদ করে, কোন উম্মত গুনাহ করে, কোন উম্মত সওয়াব করে, সব কিছুর খবর আমার নবীর দরবারে আছে। এটা হলো পবিত্র কোরআন থেকে বলতেছি। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাও, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। কাদের জন্য? যাদের যাররা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত মানুষদের জন্য আপনি সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এবং আমি আপনাকে ভয় দিয়ে আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি। কাদের জন্য? যারা বেঈমান, মুনাফিক, ঈমানদার নয়, তাদেরকে বলেন যে তাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি। পড়েন নাউজুবিল্লাহ। তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার কোন উম্মত আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, যদি আপনার কোন উম্মত চায় আমি আল্লাহর ভালোবাসা পাইতে, তবে যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তারা মনে করে যে আমি আল্লাহরে ভালোবাসে, তবে আগে যেন আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। আগে কারে ভালোবাসতে হবে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব? যে ওয়াহাবি হাদাসের দলে কয় আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, আমরা ডাইরেক্ট আল্লাহরে পাইব, আমরা কিসের নবী? আর আল্লাহ বলেন রে বান্দা, আমারে পাইতে গেলে নবী লাগবে, আমারে পাইতে গেলে, প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে ডাইরেক্ট যাইতে পারবেন না, এমপি চেয়ারম্যান ওগুলোর সাথে যোগাযোগ করে যাওয়া লাগবে। প্রধানমন্ত্রীর কাছের মানুষ যে, তার সাথে যোগাযোগ রাখা লাগবে আগে, তারপরে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাই দিব। আর প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি কোন যাই বুড়িনাও থেকে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর বাসা যাইব, আপনারা এর আগে আটকাই দিব গেইটু, আমারে কইয়া যাও, কই যাও। তো তুমি যদি সাধারণ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে তোমার মাধ্যম লাগে, আর আমার আল্লাহ তার সাথে দেখা করতে তোমার মাধ্যম ছাড়া হয়ে যাইব, তুমি কেমনে বুঝো? আল্লাহ নিজে কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি আমি আল্লাহরে পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, আগে নবীকে অনুসরণ করো। অনুসরণ তাকেই করা হয় যাকে ভালোবাসা যায়। বলেন, যারা মুজিবের সৈনিক আছে, যারা খালেদা জিয়ার সৈনিক আছে, তাদের ভিতরে যদি খালেদা জিয়ার প্রতি ভালোবাসা না থাকতো, তাইলে কি খালেদা জিয়ার দল সাপোর্ট করতো? কথা বলেন না। যদি ভালো না বাসতো, খালেদা জিয়ারে ভালো না লাগতো, তাইলে কি সাপোর্ট করতো? যারে ভালো লাগে তারই তো অনুসরণ করে। তো এজন্য আল্লাহ বলেন নবীকে অনুসরণ করা। অনুসরণ তারই করা হয় যারে মন থেকে ভালো লাগে। যারে মন থেকে ভালো লাগে, যার কাজকর্ম ভালো লাগে, তারই অনুসরণ করা হয়। তারপরে আমার আল্লাহ বললেন অনুসরণ করলে আমরা কি পাবো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি নবীকে যদি কোনো উম্মত ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এটা হাদিস নয়, কোরআন। এটা পবিত্র কোরআন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন যদি নবীকে ভালোবাসো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহকে তুমি সব সময় আল্লাহু গফুরুর রহিম, তুমি সব সময় গুনাহ ক্ষমাকারী হিসেবে আল্লাহকে পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। তারপরে পবিত্র কোরআনের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই কথাটা একটু বুঝেন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে আপনি নবীকে যদি কোনো মানুষে মানে, আমি আল্লাহকে অটোমেটিক মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি নবীকে যদি কোনো মানুষে মান্য করে, আপনি নবীর কথা মানছে মানে আমি আল্লাহকে আলাদাভাবে মানার দরকার। কথা বলে না, ভয় পান নাকি আপনারা? এটা কোরআন। কোরআন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হাদিসও না, এটা কোরআন। আল্লাহ বলছেন কোন মানুষ যদি আপনি রসুলকে মেনে নেয়, আমি আল্লাহকে আলাদাভাবে মানতে হবে না। আপনাকে মানছে মানে আমাকে মানছে, আপনার কথা শুনছে মানে আমাকে শুনছে, আপনার কথা মতো চলছে মানে আমি আল্লাহর কথা মতো চলছে, আপনাকে খুশি করছে মানে আমি আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আর তারা আল্লাহকে খুশি করতে ব্যস্ত, আর আল্লাহ খুশি করার রাস্তা দেখাইছিল নবী। তারা নবীরে রেখে চায় আল্লাহরে খুশি করতো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কোরআনে কইরে পাগলা, আমারে খুশি করতে গেলে আগে নবীর দরবারে যা। নবী খুশি মানে আমি খুশি, নবীর কথা মানবে মানে আমারে মানা হইল। আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহ মানা, ভয় পাবেন না, আমি আছি। আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা কোরআনের আয়াত। নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। কথাগুলো খেয়াল করবেন। নবীকে মানলেই আল্লাহকে মানা হয়ে যায়। আর যদি শুধু আল্লাহকে মানেন, শুধু আল্লাহকে আবু জেহেলেও মানতো। চিনেননি আপনারা আবু জেহেলকে? শুধু আল্লাহকে আবু জেহেলেও মানতো। আমার নবীরে মাঝে মাঝে হইতো মোহাম্মদ। নবী যে বাতিজা লাগতা, বলতে আপন বাতিজা না, গ্রাম হিসেবে চাচা আছে নানি ওই রকম। তো বাতিজা ডাকতো, হয়তো মোহাম্মদ বাতিজা, আমি তো আল্লাহরে মানিছি কই, খালি কো তুই মোহাম্মদ রে যেন আল্লাহ পাল্টাই দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। খালি গো মুহাম্মদ রে যেন আল্লাহ চেঞ্জ করে দেন, তাইলে আমি ইসলাম গ্রহণ করিলাম। খালি তুই মুহাম্মদ দিকে রে বা আমি পারতাছি না গ্রহণ করতে। কিন্তু আল্লাহ কি কইছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তুমি মুহাম্মদ পাল্টাই দিলেও যেমন ইমানদার মুসলমান হইতায় না, মুহাম্মদ থাকলেও হইতায় না। কারণ আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। তোমরা যত কিছু দেখো, কিন্তু ইসলাম তোমাদের ভিতরে ঢুকবে না। এজন্য কিছু মানুষ মুনাফিক ঈদে মিলাদুন নবীর মাহফিল দেখলে চুলকায়, অথচ তারাও জানে নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করা এটা আমার আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। নবীর আগমন উপলক্ষে মাহফিল করা এটা আমার আল্লাহর সুন্নত। নবীর আগমন উপলক্ষে জুলুস করা সাহাবায়ে কেরামের সুন্নত। তারা জানে, হাদিসও পড়ে, কিন্তু মানতে গেলে পিছকি জায়গা। কারণ কি, তা ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম তাদেরকে ডাকে, যেমন আবু জেহেলে ডাকছিল। তে এজন্য আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি রাসূলকে মানলো মানে আমি আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ।
তারপরে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। এখানে বিশ্ব বলেন নাই, আলম বলেন নাই, আলামিন বলেছেন। আলামিন মানে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত। আর কিছু আছে না কথায় কথায় বিশ্ব নবী বলে, আছে না কিছু বক্তা কথায় কথায় বলে বিশ্ব নবী, বিশ্ব নবী বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব মানে একটা বিশ্ব, বিশ্বের উপর মহাবিশ্ব আছে, তারপরে যে আরো কত কিছু আছে এটা তো হিসাব ছাড়া। ওই তো আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বিল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই দুইটা আয়াত একত্রিত করলে বোঝা যায় আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। এখন কি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে পারবেন? তো যদি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা না যায়, নবীকেও বিশ্ব নবী বলা যাবে না। কারণ আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। দুইজনের ক্ষেত্রেই আল্লাহ আলামিন ব্যবহার করেছেন, কোন আলম ব্যবহার করেন নাই। এজন্য ওই খানার দলে বুঝে, ঠিক ওই বুঝে কিন্তু মানতে রাজি না, মানতে রাজি না। তারা বুঝে, হাদিসও পড়ে, কোরআনও পড়ে, কিন্তু মানে না। এজন্য ঈদে মিলাদুন নবীর আয়োজন একমাত্র তারাই করে যারা ইমানদার, যারা ইমানদার। তারপরে আমার আল্লাহ এই 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কি? আমাদের একটা মাস আছে রমজানুল মুবারক, আছে না? এই রমজান দামি না কম দামি? জিজ্ঞেস করেন রমজান তুমি দামি হইলা কেন? রমজান জবাব দেয় আমার একটা রাত্রের জন্য আমি দামি হয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান বলে একমাত্র লাইলাতুল কদর। আমি রমজানের মধ্যে থাকার কারণে, একটা রাতের উসিলায় গোটা রমজানকে আমার আল্লাহ ফজিলতপূর্ণ করে দিয়েছেন। কয়টা রাতের উসিলায়? একটা রাতের উসিলায় গোটা রমজান দামি। কোন রাত? লাইলাতুল কদর। এখন আসেন লাইলাতুল কদরকে জিজ্ঞেস করি, ভাই তুমি কিভাবে দামি হইলা? লাইলাতুল কদরে উত্তর দেয় কি? যে আমি দামি হয়েছি একমাত্র আমি লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ কি করেছেন? পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি। ওই লাইলাতুল কদর জবাব দিবে আমি দামি হওয়ার কারণ একটাই, সেটা হলো আমার মধ্যে কোরআন এসেছে। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন ভাইয়া। কি ভাইয়া? কথা বুঝেননি আমার? লাইলাতুল কদরের রাত দামি হয়েছে কিসের জন্য? কোরআন ভাইয়া। এখন আর কোরআন ভাইয়া লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদর ভাইয়া রমজান দামি। এখন কোরআনকে জিজ্ঞেস করেন ভাই তুমি এত দামি কেন? তোমারে ভাইয়া লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদরের আলোতে রমজান দামি, কোরআন তুমি কিভাবে এত দামি? পবিত্র কোরআনে আমার আল্লাহ 5 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের উত্তর দিলেন। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। পবিত্র কোরআনে জবাব দেয় আমি কোরআনকে, আমার আল্লাহ পবিত্র কোরআনকে, 30 পারা কোরআনকে, নির্ভুল নির্ভেজাল কোরআনকে আমার আল্লাহ নাজিল করেছেন একমাত্র আমার দয়াল নবীজির উপরে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপরে? কোরআনে উত্তর দেয় আমি দামি হয়েছি আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হওয়ার কারণে। মূল কোথায় যায়? মূল কোথায় যায়? নবীর কাছে। নবীকে পাইয়া কোরআন দামি, কোরআন পাইয়া লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদর পাইয়া রমজান দামি। আজকে ওই খানার দলে রমজান মাস আসলে তাদের ফুর্তি শেষ থাকে না, এটা আমরাও ফুর্তি করি, কিন্তু এই রমজানের চেয়েও হাজার কোটি কোটি গুণ দামি হলো এই রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ।
রবিউল আউয়ালে যদি আমার নবী তাশরিফ না আনতেন, কুরআন আসতো না। যদি আমার নবী তাশরিফ না আনতেন, লাইলাতুল কদর আসতো না। যদি আমার নবী তাশরিফ না আনতেন, রমজান আসতো না। তারা রমজান মানে, কুরআন মানে, লাইলাতুল কদর মানে, আর আমার নবীর সম্মান যখন আলোচনা হয় তখন বলে আমরা নাকি বেদাত করি। পড়েন না নাউজুবিল্লাহ। বলে সুন্নিরা তো বেদাতি, তারা আমাদের বেদাতির দল ডাকে, বলে আমরা নাকি বেদাতির দল। তো তারা দাঁতের দল, দাঁতই তাক। আমরা যদি নবীরে ভালোবাসার কারণে বেদাত করি, আমরা যদি নবীর সাথে প্রেম করার কারণে আমরা যদি শিরিক করি, আমার নবীর গোলাম দাবি করার কারণে যদি আমরা জাহান্নামী হই, আহিত করা হয়েছে। এই নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন যে আমি দুনিয়া ছাড়তে পারি, আমি সমস্ত কিছু ছাড়তে পারি, আমাকে যদি জঙ্গলে বসবাস করতে হয় আমি তাও রাজি আছি, তবু আমার দয়াল নবীর প্রেমকে আমি ছাড়তে রাজি না, আমার দয়াল নবীর মহব্বত ছাড়তে রাজি না, আমার দয়াল নবীর প্রেমে দুরূদ শরীফ ছাড়তে রাজি না, আমার দয়াল নবীকে দাঁড়াইয়া সালাম দিতে না দিতে আমি রাজি না। আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে যদি আমার ভিতরে প্রেম জাগে, অতবে ওই বেদাত আমি করতে রাজি আছি। আমার দয়াল নবীর গোলাম দাবি করলে যদি আমি জাহান্নামী হয়ে যাই, নবীর কদমে জায়গা পেলে হবে আমাদের জান্নাত লাগবে। তিনি কেমন নবী? যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। কোন উম্মত? যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। সব উম্মত না, সবাই জান্নাতে যাবে এই কথাটা ভুল। যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। যাদের ভিতরে কোনো ঈমানই নাই, সারা জীবন শিরিক করছে, সারা জীবন নবীর দুশমনি করছে, ওই সমস্ত মানুষ কোনোদিনও জান্নাতে যাবে না। আমরা রে মদিনায় নিবাইনি মায়ার নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। আল্লাহ 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 নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই তো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।